তো আজকে তোমাদের যে চ্যাপ্টারটা কথা চলেছি তার নাম হচ্ছে গিয়ে সরল সুদ। দেখো ফার্স্ট অঙ্কটা করাচ্ছি, তার আগে একটা জিনিস বুঝিনি, সেটা হচ্ছে গিয়ে এই সরল সুদে না একটাই সূত্র আছে, সেই সূত্রটা কি বলে, I ইকুয়াল টু PTR বাই 100। তোমরা সবাই সূত্র মাথায় রাখবে। এখানে আই বলতে কি বোঝাচ্ছে, আই বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে সরল সুদ, ঠিক আছে। পি মানে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে আসল, আসল মানে কি যেই টাকাটা আমি ব্যাংকে জমা দিচ্ছি বা যেই টাকাটা ব্যাংক থেকে আমি ধার নিচ্ছি। টি মানে হচ্ছে গিয়ে সময়, মানে কি যতক্ষণ ধরে মানে আমি ব্যাংকে টাকা 100 টাকা জমা রাখলাম, তাহলে সেটা আমি 1 বছর 2 বছর 3 বছর রাখতে পারি, বা ব্যাংক থেকে আমি 1 লাখ টাকা ধার নিলাম, সেটা আমি 1 বছর জন্য নিতে পারি, 2 বছর জন্য নিতে পারি। তো সেইটাকে বলা হচ্ছে গিয়ে টি বা সময়। আর আর মানে হচ্ছে গিয়ে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। মানে কি ধরো ব্যাংক আমাকে বলে দিল যে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে 5%। এর মানে কি ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, 5%। এর মানে হচ্ছে গিয়ে যদি ব্যাংকে আমি 100 টাকা জমা রাখি, তাহলে কি হবে, ব্যাংক আমাকে 100 প্লাস 5 টাকা ফেরত দেবে। তাহলে 100 টাকার উপরে কি করবে, 5 টাকা এক্সট্রা দেবে, ঠিক আছে। তো সেই 100 এর সাপেক্ষে আমি যত টাকা বেশি রাখবো তত টাকা কি ব্যাংক আমাকে ইন্টারেস্ট দেবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট যত বেশি হবে তত কি হবে, ব্যাংক আমাকে বেশি সুদ দেবে। উল্টো হবে, ব্যাংক থেকে যদি আমি টাকা ধার নিই, রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয়, তাহলে সেই ব্যাংকে আবার বেশি টাকা সুদ দিতে হবে, ঠিক আছে। তাহলে এই কটা ফ্যাক্টর কিন্তু আমরা কাজ করি, আই পি টি আর, ঠিক আছে। তো এই সূত্র তোমরা যদি মাথায় রাখো, এখানে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবার অঙ্কটা চলে আসি। দেখো কি বলেছে, বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হলো সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমাকে সুদের পরিমাণ বের করতে বলেছে, তা কিভাবে করবো আমরা, দেখো সিম্পল ভাবে আগে লিখে নিই আসল কত আমাদের। আসল মানে আমরা কি জানি, পি, তাই তো। কত টাকা ধার নিয়েছে, 15,000 টাকা। সুদের হার কত, 12%। আর সময় কত বলেছে, 4 বছর জন্য টাকা ধার নিয়েছে, তো সময় কত, 4 বছর। আর আমাদের বের করতে কি বলেছে, সুদ, আই, এটাই বের করতে বলেছে, ঠিক আছে। তো যা যা আমাদের ইন্ডিকেটর মানে যা যা আমাদের মেইনলি অঙ্ক করতে লাগবে সব লিখে নিলাম, আসল, সুদের হার, সময়, সুদ, ঠিক আছে। এর মধ্যে সূত্র বের করতে হবে। তাহলে আমি এই মতো সূত্র লিখে দিলাম, সূত্রটা কি, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তো লিখে নাও, আমরা জানি আই ইকুয়াল টু কি, পিটিআর বাই 100। যেখানে আমাকে আই এর ভ্যালুটা বের করতে হবে, পি এর ভ্যালু আমরা জানি কত, 15,000। টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 4 বছর, আর আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 12% বাই 100, তাই তো। এবার শূন্য শূন্য কেটে দাও, 0 0 0 0, 4 15 কত হয়, 60, 0 গুণ 12, 6 12 কত হয়, 5 12 60, 6 12 72। তাহলে আমার সুদ কত হবে, আয় মানে আমরা জানি সুদ, তাহলে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে আমাদের 7,200 টাকা। তাহলে আমাকে 4 বছর পর এই 15,000 টাকার জন্য কি হবে, 7,200 টাকা করে সুদ দিতে হবে। অ্যান্সার লিখবে যে তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখা যাক। নেক্সট অঙ্কটা বলেছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। এবার দেখো আমাদের বলে দিয়েছে যে 1 জানুয়ারি থেকে টাকাটা রাখছি, আর 27 মে কিন্তু কি হচ্ছে, আমি টাকাটা তুলে নিচ্ছি। তাহলে কিন্তু পুরো বছর কিন্তু টাকাটা আমার খাটলো না, খাটলো কিসে, আমার দিনে খাটলো। তাহলে লিখে নিই, ফার্স্ট আসল, আসল পি আমাদের কত, 2,000 টাকা। সময় কত বলেছে আমার, সময় যাবে এবার আমাদের দিনে দিয়েছে,
কি বলেছে, 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে 1 জানুয়ারি মানে জানুয়ারি মাস কত দিনে হয়, 31 দিন। তারপরে গেল ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, 28 দিন। এবার একটা জিনিস, এবার এখানে এখানে একটা জিনিস তোমার মাথা রাখবে, এটা 2005 সাল বলেছে, তাহলে নিশ্চয়ই এটা কি হবে, লিপ ইয়ার হবে না, কারণ আমরা জানি 4 দিয়ে ভাগ দিলে সেটা কি লিপ ইয়ার হয়, তাই তো। তাহলে এটা কি হবে, তাহলে হচ্ছে গিয়ে 2005 সালে ফেব্রুয়ারি মাস হচ্ছে গিয়ে 28 দিনে, ঠিক আছে। তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 30, মে কত 27, তাহলে এখানে কি লিখবো আমরা 27, না এখানে কিন্তু আমরা 27 লিখবো না, এখানে আমাদের ভুলটা হয়ে যাবে, এটা কিন্তু আমাদের হবে 26, ঠিক আছে। কেন 26 হবে আমি বুঝে দিচ্ছি, দেখো আমি কি বললাম, জানুয়ারি মাসের 1 তারিখে মানে সকালবেলা গিয়ে আমি টাকা জমা করলাম, ঠিক আছে। আর 27 মে সেদিন কি করছে, আমি হচ্ছে কি সকালবেলা গিয়ে টাকাটা তুলে নিলাম, সকালে তুলি বা দুপুরবেলা যখন তুলি সেদিন কি করছে, আমি টাকাটা তুলে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, 27 মের দিন কিন্তু আমার পুরো টাকাটা কিন্তু খাচ্ছে না, ঠিক আছে। তাই জন্য কিন্তু আমরা 27 মের দিন কিন্তু আমরা 27 দিন কাউন্ট করবো না, আমরা 26 দিন কাউন্ট করবো, কারণ লাস্ট দিন কিন্তু টাকাটা তুলে নিচ্ছি, সেদিন কিন্তু টাকাটা আমার খাচ্ছে না, ঠিক আছে। তাহলে টোটাল এটা তোমরা যোগ করো, এই পুরোটা কিসে হবে, দিনে হবে। তো যোগ করলে কত আসবে, 6 7 8 আর 16, হাতে হলো 1 3 3 6 9 9 3 হচ্ছে গিয়ে 12 তাই 14, 146 দিন। এবার তোমাদের একটা জিনিস বলে রাখি যে সরল সুদের অঙ্ক যখন আমরা করবো না, তখন আমাদের দিনে রাখা চলবে না, সেটাকে আমরা কি করতে হবে, বছরে নিয়ে যেতে হবে। তো বছরে নেওয়ার জন্য কি করতে হবে, আমরা জানি 1 বছর সমান সমান 365 দিন, 365 দিয়ে যদি এটা আমরা ভাগ করে দিই তাহলে কি হবে, এটা বছরে চলে আসবে। এবার সুদের হার কি বলে দিয়েছে আমাকে, হ্যাঁ 6%, সুদের হার কত, সুদের হার 6%, আর সুদটা আমাকে বের করতে হবে, সুদ আই ইকুয়াল টু আমরা জানি না। এবার আমরা জানি সূত্রটা কি, একটাই সূত্র, আই ইকুয়াল টু পি টি আর বাই 100, ঠিক আছে। আই ইকুয়াল টু কি, পি টি আর বাই 100, এখানে করে দিচ্ছি। তাহলে আই ইকুয়াল টু কি হবে, পি এর জায়গায় বসিয়ে দাও 2000 টাকা, টি এর জায়গায় 146 দিন বাই 365, তাই তো। 146 উপরে ছিল উপরে বসালাম, 365 নিচে ছিল নিচে বসালাম, আর আরেক জায়গায় তো বসবে 6, আর 100 ছিল একটা, তো এই দুটো শূন্য কেটে দাও, ঠিক আছে। 5 দিয়ে কাটে যাবে, দেখো 5 একে 5 4 5 20, 5 একে 5 5 7 35, হাতে হলো 1 3 5 15, 73 তো দেখো ডাইরেক্ট 140 কেটে যাচ্ছে, 3 দুগুণে 6 7 দুগুণে 14, তাহলে সুদ কত আসবে, আই ইকুয়াল টু 4 4 দুগুণে কত হয় 8, 6টা 48, তাহলে 48 টাকা, তাহলে সুদ কত পেলাম আমি, 48 টাকা। তাহলে এটা কিন্তু আমার হবে উত্তর। নেক্সট অঙ্কটা চলে এসেছি, কি বলে দেখা যাক, বলেছে বার্ষিক 8.1 সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সরবৃদ্ধি মূল কত হবে। দেখো সরবৃদ্ধি মূল মানে কি, সুদ আসল, মানে তুমি সুদ আর আসলে মিলে কত টাকা পাবে, মানে ব্যাংক থেকে যদি আমি 100 টাকা রাখি, ব্যাংক যদি আমাকে 10 টাকা সুদ দেয়, তাহলে ব্যাংক অ্যাকচুয়ালি কত দিচ্ছে, 110 টাকা, 100 টাকা আমার, 10 টাকা সুদ, তাই তো। তাহলে এই 110 টাকাকে কি বলা হয়, সরবৃদ্ধি মূল বা সুদ আসল। তাহলে ব্যাস আগের মতোই আমরা আগে সুদটা বের করে নেবো, তারপরে আমাদের আসলটা আর সুদটা যোগ করলে আমি সরবৃদ্ধি মূল পেয়ে যাবো। তাহলে আমরা কি জানি, আসল পি মানে কত বলেছে, 960 টাকা, সময় টি কত বলেছে, 1 বছর 3 মাস, তাই তো। তাই দেখো বলেছিলাম যে আমরা কিন্তু মাসে বা দিনে রাখতে পারি না, সরল সুদের অঙ্ক করতে কি করতে হয়, আমাদের সবসময় কি করতে হয়, সেটাকে বছরে নিয়ে আসতে হয়। তো ব্যাস দেখো এটাকে সব থেকে ইজি প্রসেসে করছি। আচ্ছা এই 1 বছরটাকে মাসে নিয়ে যাও, তাহলে কত জানি আমরা, 12 মাস আর 3 মাস, টোটাল কত হবে 15 মাস, তাই তো। 15 মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, সেটা বছর হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা জানি 12 বছরে মানে 12 মাসে 1 বছর, ঠিক আছে। তাহলে আমরা করে নিলাম, কারণ কি করো, 3 5 15,
3 4 12, তাহলে 5×4 মানে 5/4 হচ্ছে কি আমার বছর। সুদের হার কথা বলেছে আমার, দেখো সুদের হার বলে দিচ্ছে হচ্ছে কি 8×1=3%। এটাকে সিম্পলিফাই করে নাও, 3×24 25/3%। ঠিক আছে, আর সুদটা আমাকে বের করতে হবে, কারণ সুদটা ছাড়া আমরা সবিতিমূল পাবো না। সুদ আই ইকুয়াল টু আমরা জানি না, তাহলে সূত্র অনুযায়ী বা আমরা জানি আই ইকুয়াল টু কি PTR/100। পি এর মান কত জানি আমরা 960, টি এর মান হচ্ছে গিয়ে 5/4, আর এর মান জানি হচ্ছে গিয়ে 25/3, তাই তো, বাই 100। এই শুনে কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8, হাতে 1, 8 দুগুনি 16, 48, 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, হাতে 1, 3 4 18, তাই তো, 4 দিয়ে যাচ্ছে, 4 4 16। আই কত কত পেলাম, 4 আর গুণ 25, তাই তো, 4 আর 25 গুণ করলে কত আসবে 100। সুদ পেলাম হচ্ছে কি 100 টাকা। এটা কিন্তু উত্তর নয়, আমার চেয়েছে হচ্ছে কি সরবৃদ্ধি মূল, তাহলে আমরা বলতে পারি অতএব সরবৃদ্ধি মূল ইকুয়াল টু কত আসবে, সুদ 100 প্লাস আসল কত আমার 960 টাকা, 960 যোগ করে দাও, কত আসবে 1060 টাকা। এইটা হবে কি আমার অ্যান্সার। নেক্সট অঙ্ক চলে এসেছি, এটা কিন্তু 5 নম্বরের অঙ্ক। 4 নম্বরের অঙ্কটা কিন্তু মিস হলো না, 4 নম্বরের অঙ্কটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা চেষ্টা করো। ওটাও কিন্তু সর্ববৃদ্ধি মূল বা সুদ আসলের কথা বলেছে, আমি আশা করছি তোমরা করতে পারবে। তো নেক্সট অঙ্কটা দেখো কি বলছে সেটা দেখা যায়। বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখলেন, 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছেন সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমার কিন্তু কি বলেছে, আসলটা বের করতে বলেছে। তো দেখা যাক কিভাবে করবো। দেখো আসলটা আমরা জানি না, তাহলে আসল কি সমান সমান আমরা ডিকশনারি দিবি, সময় টাকা বলে দিয়েছে, কত বলেছে 2 বছর। সুদের হার কথা বলেছে, সুদের হার 5.25%, আচ্ছা হ্যাঁ 5.25%, আর সুদ কথা বলে দিয়েছে 840 টাকা। তাহলে আমরা জানি কি জানি আমরা, আই ইকুয়াল টু PTR/100, একটাই সূত্র। এবার দেখো আয়ের মান আমরা বসাতে পারি 840, কি জানি না আপনি বসাও, টি এর মান কত 5.25, আচ্ছা পি এর মান বলছি, আর এর মান হচ্ছে 5.25 আর টি এর মান কত 2, তাই তো, নিচে 100। এবার দেখো আমাকে পি এর মান করতে হবে, তাহলে সব সংখ্যাগুলো ওদিকে চলে যায়, মানে 840 এই 100 এর দিকে আসলে কি আসবে, গুণ হয়ে যাবে উপরে, আর 5.25 গুণ 2 নিচে বসবে ইকুয়াল টু পি, তাই তো। আচ্ছা এই পয়েন্ট বদলে কি হবে, উপরে আর একটা 100 বসে যাবে, তাই তো। এবার কাটো, 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8, তাই তো, আর 2 দুগুনি 4 0, 5 দিয়ে কাটো, 5 20 100, 5 কে 5 0 5, 5 আর 25, তাই তো। 5 দিয়ে আবার যাবে, 5 4 5 20, 5 কে 5 5 10, 5 কে 5, তবে 21 দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে, 21 দুগুনি 42 0, তাহলে পরে কি হলো 20 গুণ 100 গুণ 4 ইকুয়াল টু পি, 4 দুগুনি 8 আর 1 2 3, তিনটে 0 ইকুয়াল টু পি, আর পি মানে আমরা কি জানি আসল, তাই তো। তাহলে তিনি কত টাকা রেখেছিলেন, 8000 টাকা কিন্তু ব্যাংকে রেখেছিলেন। এইটা কিন্তু আমাদের অ্যান্সার। লাস্ট উত্তর কি লিখবো আমরা, শোভা দেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। নেক্সট অঙ্কটা চলে এসেছি, কি বলছে অঙ্কটা, বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে 15 টাকা কত বছরে দ্বিগুণ হবে সেটা আমাকে বের করতে বলেছে। মানে আমি ব্যাংকে কত টাকা রাখলাম, ধরে নাও ব্যাংকে আমি 100 টাকা রাখলাম, ওকে, এই 100 টাকা আমার কি হলো কিছু বছর পর 200 টাকা হয়ে গেল, ঠিক আছে। মানে কি এই 100 টাকা হচ্ছে কি আমার আসল মানে পি, আর এই 200 টাকাটা কি, এই 200 টাকা হচ্ছে কি আমার সুদ আসল, তাই তো।
ব্যাংক থেকে যেটা আমরা লাস্ট ফাইনাল পাই সেটা কি হয়? সুদ আসল হয়। তাহলে আমার 100 টাকা 200 টাকা হয়ে গেল, তাহলে আমার সুদ কত হবে? সুদ হবে হচ্ছে কি 200 মাইনাস 100, মানে সুদ আসল মাইনাস আসল করলে কি পাবো? আমি সুদটা পাবো। তো এই ব্যাপারটাকে আমাদের ইউজ করতে হবে। তো আমি ধরি ব্যাংকে x টাকা রেখেছিলাম, কিছু বছর পর কি হলো? কিছু বছর পর সুদ আসল কত হলো? সুদ আসল হলো 2x টাকা, তাই তো? x টাকা 2x টাকা হলে মানে কি সেটা কি হয়েছে? সুদ আসল হয়ে গেছে 2x টাকা। তাহলে অতএব সুদ কত হয় আমার? সুদ i ইকুয়াল টু আমরা বলতে পারি 2x মাইনাস x, কত টাকা হবে? x টাকা, তাই তো? আর সুদের হার কথা বলেছি আমার, সুদের হার 6%। আমরা জানি i ইকুয়াল টু PTR বাই 100, তাই তো? আর i এর ভ্যালু কত জানি আমরা? x, p এর ভ্যালু কত জানি আমরা? pটা x ধরেছি x, t এর ভ্যালু কত? t এর ভ্যালুটা বের করতে লাগবে, আর r কত? 6 বাই 100। তো t বের করতে হবে, বাকি সব ওদিকে পাঠিয়ে দাও। তাহলে কি আসবে এদিকে? x গুণ 100 নিচে x ভাগ 6 ইকুয়াল টু t। দেখো এই x কেটে যাবে, 2 দিয়ে কাটো 50, 2 দিয়ে কাটলে 3, তাহলে পেলাম 50 ভাগ 3 ইকুয়াল টু t। বা বলতে পারি 50 কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 একে 3, 2 0, 3 6 18। তাহলে কি পেলাম? অতএব t ইকুয়াল টু 16 পূর্ণ 2 উপরে নিচে 3, তাই তো? 2 আমার ভাগশেষ পেয়েছে, তাই 2 উপরে বসবে, কি দিয়ে ভাগ করছে? 3 দিয়ে, 3 নিচে বসবে। তাহলে 16 পূর্ণ 2 এর 3 বছর হচ্ছে কি আমার সময়। তাহলে 16 পূর্ণ 2 এর 3 বছরে কি হবে? আমার টাকাটা দ্বিগুণ হবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা চলে এসেছি। কি বলছে অঙ্কটা? বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক সরল শতকরা সুদের হার বের করতে বলেছে আমাকে, ঠিক আছে? মানে আমাকে আর এর মান বা সুদের হারটা বের করতে বলেছে। দেখো আমায় কিন্তু আসলটা বলে দেয়নি, কত টাকা ধার নিয়েছেন বলে দেয়নি। তো ধরি মান্নান মিয়া x টাকা ধার করেন, ওকে? আর কি বলেছে? তার সরল সুদের পরিমাণ কত বলেছে? সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ হবে আসল কত? x, তার 3/8 অংশ হয়ে গেছে, মানে এত টাকা হয়েছে। কত হয়েছে তাহলে? 3x/8 টাকা। আর সময় কত বলেছে আমার? সময় বলেছে 6 বছর। আর সুদের হারটা বলে দেয়নি আমাকে। সুদের হার এটাই আমাকে কি করতে হবে? বের করতে হবে। তা আমরা জানি i ইকুয়াল টু কি? PTR বাই 100। আর i এর ভ্যালু কত জানি আমরা? 3x/8, 3x/8। p এর ভ্যালু কি জানি? x, t এর ভ্যালু 6, আর এর ভ্যালু জানি না, বাই 100। দেখো এখান থেকে আমাকে আর এর ভ্যালু বের করতে হবে, তাহলে বাকি সব এদিকে চলে আসো। তাহলে এই কি থাকবে? 3x গুণ 100, নিচে থাকবে r গুণ 6 গুণ x ইকুয়াল টু r। এই x কেটে দাও, 3 দুগুণী 6, 2 দিয়ে কাটো, কত আসবে? 50, 2 দিয়ে কাটো 25, 4। কত পেলাম? উপরে পেলাম 25, নিচে পেলাম 4 ইকুয়াল টু r। তাহলে এটাকে ভাগ করে দাও 25 কে, 4 6 24 আর 1, তাহলে কত পেলাম? তাহলে পয়েন্ট নিচে আসি, পয়েন্ট বসাও,
শূন্য, 4 দুগুণী 8, 2 পয়েন্টের জন্য শূন্য, 4 5 20। তাহলে কি পেলাম 6 পূর্ণ 2 এর 5, 6 পূর্ণ 2 5 ইকুয়াল কত 8, মানে সরল সুদের হার কত পেলাম 6.25% হচ্ছে কি সরল সুদের হার। ঠিক আছে, এটা তাহলে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে এসেছি। কি বলছে অঙ্কটা দেখো, বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ নেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদের হারে টাকা সুদ দিতে হতো। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে সদস্য মানে সমবায় সমিতি সদস্য হয়ে যদি টাকা ধার করেন, মানে 5 টাকা ধার করেন, তাহলে তার সুদ কত টাকা বাঁচবে সেটা আমার বের করতে বলেছে। তাহলে আমার কি করতে হবে, সমবায় সমিতি সুদ বের করতে হবে, ব্যাংকে সুদ বের করতে হবে, দুটোকে মাইনাস করে দিলে পেয়ে যাবো কত টাকা সুদ বাঁচবে। তাহলে আমি একদিকে সমবায় সমিতি করি, সমবায় সমিতি, ঠিক আছে, আরেকদিকে কি করছি ব্যাংক। দেখো এর আসল কত হবে, এর আসল পি হচ্ছে গিয়ে 5,000 টাকা, সময় কত, সময় দুটোই কি বলেছে বছর, সমবায় সমিতি থেকে সদস্য নিলে 4% সুদ দিতে হয়, এত নিলে এত দিতে হয়, সমিতি নিলে সুদ বাবদ কত টাকা বাঁচবে, তাই তো। তাহলে এটা কিন্তু বলে দিয়েছে, আমি হয়তো লিখতে ভুল করেছি, বছর যাবে, তাই তো। তাহলে আমি অঙ্কটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এইখানে লিখতে ভুল হয়েছে আমার, তার বছরে বছরে সুদ কত টাকা বাঁচবে সেটা বের করতে বলেছে, তাই তো। তাহলে বছরে মানে আমার হচ্ছে কি 1 বছর বের করতে বলেছে, সময় কি হবে আমার 1 বছর। আর সমবায় সমিতি সুদের হার কত বলেছে, সুদের হার আর বলেছে দেখো 4%। তাহলে সুদ কত আসবে, সুদ আই ডাইরেক্ট করে দিই পিটিআর বাই 100, কত আসবে 5,000 টাকা গুণ 1 গুণ 4/100, 0 0 0 0, তাহলে কত আসবে 200 টাকা। তাহলে সমবায় সমিতি থেকে যদি তোমার ঋণ নেওয়া হয় তাহলে কত টাকা ফেরত দিতে হবে, 200 টাকা দিতে হবে। দেখি ব্যাংক থেকে কত টাকা দিতে হবে, আসল কত, দেখো আসল তো সব জায়গায় সেম, কত হবে 5,000 টাকা, তাই তো 5,000 টাকা। সময় দেখো এটাও সেম 1 বছর। আর সুদের হার কত, এটা বলতে দেখো 7.4%, 7.4%। সুদ কত আসবে, সুদ আই ইকুয়াল টু পিটিআর বাই 100, পি এর জায়গায় বসবে 5,000, টি এর জায়গায় বসবে 1, আর এর জায়গায় বসবে 7.4 বাই 100, পয়েন্টের জন্য আরেকটা শূন্য বসবে, তাই তো 10 বসবে। এই 1 শূন্য 1 শূন্য কেটে গেল, 1 শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, তো গুণ করো 4 5 20, হাতে এলো 2, আসলে বলছে 37, 370 টাকা। তাহলে দেখো সমবায় সমিতি থেকে 200 টাকা সুদ দিতে হচ্ছে, আর ব্যাংক থেকে 370 টাকা সুদ দিতে হচ্ছে, তাহলে কত টাকা বাঁচলো তার। তাহলে অতএব সুদ বাবদ 370 মাইনাস 200 মানে 170 টাকা বাঁচবে। বুঝে গেল, তাহলে কত টাকা বাঁচবে 170 টাকা বাঁচবে। 10 নম্বরে অঙ্কটা চলে এসেছি। কি বলছে অঙ্কটা দেখা যাক, বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তাহলে সুদের হার কত সেটা বের করতে বলেছে আমাকে। দেখো এই অঙ্কটা একদম ইজি, কিন্তু একটুখানি জাস্ট ঘুরিয়ে দিচ্ছে। আসল কত বলেছে আমায়, দেখো আসল বলেছে হচ্ছে কি আমার 292 টাকা। সময় কি বলেছে আমায়, সময় বলেছে 1 দিন। এবার তোমাদের বলেছিলাম যে আমরা যদি সরল সুদের অঙ্ক করি তাহলে দিন বা মাসে কিন্তু রাখলে চলবে না, সেটাকে নিয়ে যেতে হবে কি সময় বছরে। তাহলে এটাকে যদি আমি 365 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এটা আমার বছর হয়ে যাবে। আর সুদের হারটা বলে যায়নি আমার, আর সুদ কত বলেছে 5 পয়সা। এবার দেখো আমি
আসলটা টাকায় ক্যালকুলেট করছি, আর সুদ কি আমার 5 পয়সা দেওয়া আছে, তাহলে এটাকে পয়সা রাখা চলবে না, এটাকে কি করতে হবে, আমাকে টাকায় নিয়ে যেতে হবে। আর আমরা জানি 100 পয়সা ইকুয়াল টু 1 টাকা, তাহলে যদি আমি এটাকে 100 দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাবো, আমি এটা টাকা পেয়ে যাবো, তাই তো। ব্যাস, এবার আমরা সূত্র ইউজ করি। আমরা জানি I ইকুয়াল টু পিটিআর বাই 100। তো I এর ভ্যালু কত হবে, I এর ভ্যালু বলছে 5/100, P এর ভ্যালু হচ্ছে 292, সময় 1/365, তাই তো 365, নিচে 100 ছিল আগে থেকে, আর R এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে দেখো R টাকে বাদ দিয়ে বাকি সহজ এখানে চলে যাও, 5 গুণ 100 গুণ 365, নিচে কি বসবে 292, আর আগে থেকে মানে এখানে 100 ছিল, তাই তো 100 ইকুয়াল টু R। ওকে, এবার দেখো এখানে 100 তো কেটে যাচ্ছে, কিন্তু 365 আর 292 কাটতে হবে, তাই তো, কারণ 5 292 কাটবে না, তাহলে 365 আর 292 কি সংখ্যা দিয়ে কাটবো। মাথায় রাখবে যখনই আমরা 365 মানে 365 দিয়ে ভাগ পাবো না, একটা নাম্বার দিয়ে কিন্তু কাটবে, সেটা হচ্ছে গিয়ে 73, ঠিক আছে 73। দেখবে আগের যে আমি অঙ্কটা করেছিলাম 2 নম্বর অঙ্কে, তখন কিন্তু 73 দিয়ে কিন্তু কাটাকুটি গেছিল। তো দেখো 73 দিয়ে কাটো, দেখো এটা 73 5 যা 365, 73 4 যা 292, দেখো 3 4 12, হাতে হলো 1, 7 8 29, 5 দেখো 3 5 15, হাতে 1, 5 7 35 36, ঠিক আছে, তাহলে 73 কিন্তু কাটাকুটি যাবে। ব্যাস, তাহলে কি পেলাম উপরে 5 গুণ 5 25/4 ইকুয়াল টু R, বা বলতে পারি R ইকুয়াল টু 25/4, এটাকে ভাগ করে দাও, 4 6 24, 1 পয়েন্ট বসা 0, 14 গুণে 8, 2 0 5 20, তাহলে R এর মান কত পেলাম 6.25%। এটা কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। তো আজকে 10টা অঙ্ক করালাম, ঠিক আছে। তার মাঝে মনে হচ্ছে কি দুটো অঙ্ক মিস গেছে, একটা হচ্ছে মনে হয় 4 এর অঙ্ক, একটা মনে হয় 6 এর অঙ্ক। তো ওই দুটো অঙ্ক কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি দুটো অঙ্কের মধ্যে বুঝতে অসুবিধা হয় বা করতে যদি না পারো, তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি দুটো অঙ্ক কিন্তু করে তোমাদের একটা মানে অন্য একটা ভিডিওতে পোস্ট করে দেবো, ঠিক আছে। আর এই যে তোমাদের যে কটা অঙ্ক করালাম 7টা কি 8টা অঙ্ক, এই অঙ্কের মধ্যে তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা একদম নির্দ্বিধায় কিন্তু কমেন্ট করে যাবে, ঠিক আছে। আমি চেষ্টা করলাম আমার মতো করে বুঝিয়ে দেওয়ার, তারপর যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে।